পিছে দেন সামনে করবেন। দেখেন এই স্লাইডে এই যে 1 2 3 4 চারটা ডায়াগ্রাম দেওয়া আছে, চারটা সার্কেল দেওয়া আছে। এগুলা মিলে ম্যানেজার ইকোনমিক্স হয়। কি কি হয়? একটা হচ্ছে ম্যানেজার ডিসিশন, কি বানাবো, কিভাবে বানাবো, কি দাম রাখবো। আর একটা হচ্ছে যে আমি বিভিন্ন স্ট্যাটিস্টিক্স এবং অ্যানালাইসিস এসব টুলস দিয়ে আমি একটা ডিসিশনে আসবো। তারপরে হচ্ছে যে ইকোনমিক যে কনসেপ্ট আছে, থিওরিজ আছে, প্রিন্সিপালস আছে, এগুলাও আমি ইউজ করব আমার ডিসিশন মেকিং এর জন্য। কোন ক্ষেত্রে আমার ম্যানেজারিয়াল প্রবলেমস গুলোর জন্য, সব প্রবলেমস অ্যারাইজ করে। আর একটা হচ্ছে যে এইগুলাই, এই সব কনসেপ্টস, তারপরে এই সব প্রিন্সিপালস, থিওরিজ, এটা আমি ডিসিশন মেকিং করার জন্য ইউজ করি। এই সব কিছু মিলিয়ে ম্যানেজারিয়াল ইকোনমিক্সটা দাঁড়ায় থাকে। ঠিক আছে? আচ্ছা, economics theories, principles, concepts, decision making, selection of best alternative out of various possible alternatives, risks and uncertainty. risk মানে বুঝি, uncertainty মানে বুঝি অনিশ্চয়তা। ঠিক আছে? according to, আচ্ছা এটা কয় নাম্বার? 6 নাম্বার, 5 নাম্বার স্লাইড। according to J.S. Mill, economics is a practical science of production and distribution of wealth. Practical, বাস্তব, সায়েন্স অফ প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। আপনি যদি ইকোনমিক্স তো আমরা অ্যাজ আ হোল বুঝি, হ্যাঁ, কিন্তু যদি আপনি জিস্ট ধরেন তাহলে এটা একটা ওয়েলথ। ওয়েলথ মানে কিন্তু প্রফিট না, প্রফিট আর ওয়েলথের পার্থক্য কিন্তু আছে। হ্যাঁ, ওয়েলথ সব কিছুই ওয়েলথ হতে পারে, অনেক কিছুই ওয়েলথ হতে পারে। প্রফিট মানে কি? যে আমার এই ইনকাম আসছে, এখান থেকে খরচ গেছে, এই ট্যাক্স গেছে, ইন্টারেস্ট গেছে, যেটা বাকি থাকে মুনাফা, এটা হচ্ছে প্রফিট। কিন্তু ওয়েলথ হচ্ছে যে কোনো মানে ম্যাটেরিয়াল অবজেক্ট, ম্যাটেরিয়াল মানে যেটা কাজে লাগবে, যে কোনো ম্যাটেরিয়াল অবজেক্ট যেটা আমার ইকোনমিক একটা ইউটিলিটি আছে। যে ইকোনমিক ইউটিলিটি মানে কি? ইকোনমিক কোনো একটা কি আছে, ব্যবহারযোগ্য একটা কোয়ালিটি আছে, ওইটাই ওয়েলথ। যে কোনো কিছু, ওয়েলথ মানে টাকা না। ঠিক আছে? এই ইউনিভার্সিটির ওয়েলথ, এই ইউনিভার্সিটিটা হচ্ছে, এই বিল্ডিংটা হচ্ছে এই ইউনিভার্সিটির ওয়েলথ। আপনারা এই ইউনিভার্সিটির ওয়েলথ। ঠিক আছে? কারণ আপনারা পড়াশোনা করছেন, আপনারা এই ইউনিভার্সিটির একটা পরিচয়, আপনারা এখান থেকে বের অনেক কিছু করবেন, আপনার একটা ওয়েলথ। আমরা ফ্যাকাল্টি, আমরা একটা ওয়েলথ। ঠিক আছে? যে কোনো জিনিস যেটা একটা অর্গানাইজেশন বা ব্যবসা কাজে আসে অথবা ওদের অ্যাসেট হিসেবে কাজ করে, এটা ওয়েলথ। ঠিক আছে? টাকা মানে ওয়েলথ না। অলরাইট? ইট ইজ দ্য স্টাডি অফ হাউ পিপল প্রডিউস অ্যান্ড স্পেন্ড ইনকাম। ইনকাম, স্যালারি বলে না, কিন্তু ইনকাম মানে আসবে। হ্যাঁ, ওইটা আমি কিভাবে এটা প্রডিউস করব আর কিভাবে এটা খরচ করব, এটা স্ট্র্যাটেজিক ইকোনমিক্স। অলরাইট? ইট টকস অ্যাবাউট ইকোনমিক অ্যাক্টিভিটি এন্ড ইকোনমিক প্রবলেম। ইকোনমিক অ্যাক্টিভিটি মানে বলছি, অ্যাক্টিভিটি মানে বলছি, প্রবলেম মানে বলছি। ঠিক আছে? সো ইট ইজ দ্য স্টাডি অফ লজিক, চয়েস বিটুইন স্কার্স রিসোর্সেস এন্ড আনলিমিটেড ওয়ান্স। স্কার্স মানে কি? স্কার্স মানে হচ্ছে সীমিত, রেয়ার। স্কার্স এর মানে হচ্ছে লিমিটেড, রেয়ার, আনলিমিটেড না। আনলিমিটেড না মানে একদম তো আমাদের রিসোর্সেস সীমিত, কিন্তু আমার চাহিদা অসীমিত। হ্যাঁ, আনলিমিটেড, মানুষের চাহিদা শেষ আছে, কোনো শেষ নাই, কিন্তু এই দুনিয়াতে যে রিসোর্সেস আছে এগুলা লিমিটেড। হ্যাঁ, সূর্য আর সমুদ্রের পানি বাদ দিলে সবকিছু লিমিটেড, বুঝছেন না? এখন ইকোনমিক্স হচ্ছে যে এই যে আমার লিমিটেড রিসোর্সেস আছে কিন্তু আনলিমিটেড চাহিদা আছে, লিমিটেড রিসোর্সেস আনলিমিটেড ওয়ান্ট, এটার ভিতর যে লজিক্যাল চয়েসগুলো আমি করি এটাকে ইকোনমিক্স বলে। অলরাইট? Economics is to get the answer to the basic questions of an economy, such as what to produce, how to produce, and for whom to produce. কি তৈরি করব, কিভাবে তৈরি করব এবং কার জন্য তৈরি করব। Economics is a social science that is concerned with the production, distribution, and consumption of goods and services. এটা
আমি একটা গুডস অথবা সার্ভিস আমি এটাকে তৈরি করব, এটাকে ডিস্ট্রিবিউট করব, এটাকে কনজিউম করব, ব্যবহার করব, এটা যে সায়েন্সটা আমরা বলি, এটা যে বিজ্ঞানটা, এটা ইকোনমিক্স। মানে ইকোনমিক্সের আগে আপনার ব্যাপারটা বুঝতে হবে যে ইকোনমিক জিনিসটা কি। আমরা শুধু অর্থনীতি বলি মানে কি, আপনি যদি ঘুরে ফিরে দেখেন একটা অর্থনীতি চলার জন্য, দেশ চলার জন্য, হ্যাঁ, কিন্তু ঘুরে ফিরে যে এই জিনিসগুলো, যে দেশের মানুষের চাহিদা অনেক কিন্তু রিসোর্স লিমিটেড, হ্যাঁ, সবকিছুই কিন্তু ঘুরে ফিরে এই দিকেই শেষ হয়, আর এদিক থেকে শুরু হয়। আপনি যেটাই বলেন না কেন, হ্যাঁ, আপনি ইউনিভার্সিটি কথা বলেন, আমরা ব্যাংকিং সেক্টর বলেন, যে ইন্ডাস্ট্রি বলেন, সবকিছু ওই ঘুরে ফিরে মূল বেসিসটা এটাই যে আমার চাহিদা অনেক, আমার রিসোর্স কম, এখন এই দুটাকে মিলেমিশে ব্যালেন্সে কিভাবে আনতে হয় ওটাকে ইকোনমিক্স বলে। জি বুঝছি, ঠিক আছে। দুই ধরনের ইকোনমিক্স আছে, মাইক্রো এবং ম্যাক্রো। মাইক্রোটাকে বলি ছোট, ইন্ডিভিজুয়াল, একজন, ঠিক আছে। ম্যাক্রো কি, অনেকজন, বড়, ঠিক আছে। Microeconomics means small or individual. The term micro comes from the Greek word macroeconomics means group or whole. Macro মানে group or whole মানে পুরাটা, as a whole, as a group. আর micro মানে হচ্ছে একজন, individual. It is microeconomics. It is the study of particular firms, particular households, individual prices, wages, incomes, individual industries, particular industries. Study of particular, হ্যাঁ, বিশিষ্ট কিছু, সব না, particular firms, particular households, individual prices, wages, incomes, individual industries এবং particular industries। এই কিছু কিছু জিনিস নিয়ে ইন্ডিভিজুয়ালি আর পার্টিকুলারলি যখন স্টাডি করব তখন এটা মাইক্রোইকোনমিক্স, ঠিক আছে। এই যে থিওরি অফ ইন্ডিভিজুয়াল মার্কেট ডিমান্ড, থিওরি অফ প্রোডাকশন এন্ড কস্ট, থিওরি অফ মার্কেটস এন্ড প্রাইস, থিওরি অফ প্রফিট। এটা যখন আমি বলি যে থিওরি অফ মার্কেট ডিমান্ড, হ্যাঁ, তখন আমি শুধু একটা প্রোডাক্ট অথবা একটা সার্ভিসের মার্কেট ডিমান্ডটা কি আমি ওটা দেখতেছি, হ্যাঁ। আমি যখন বলতেছি যে থিওরি অফ প্রোডাকশন এন্ড কস্ট, আমি একটা প্রোডাক্ট অথবা একটা সার্ভিসের প্রোডাকশন এবং এটার খরচ কি আমি ওটা নিয়ে বলছি। ছোট জিনিস, হ্যাঁ, ছোট জিনিস মানে কি বলবো, তুচ্ছ জিনিস বলতে পারবো, যা বলি তুচ্ছ মানে এই একটা জিনিসকে নিয়ে অর্থনীতির বেশিটা যায় আসে, হ্যাঁ, এই একটা জিনিসকে। কিন্তু ম্যাক্রোইকোনমিক্সটা it deals not with individual quantities as such but with aggregates, aggregate মানে কি, whole, সব মিলে, of those quantities, not with individual incomes but with national income. Individual income নিয়ে না, ন্যাশনাল ইনকাম মানে পুরো জাতি নিয়ে, পুরো হোল আমার দেশ নিয়ে, এটা ম্যাক্রোইকোনমিক্স, ঠিক আছে। এই দেখেন থিওরি অফ টোটাল আউটপুট এন্ড আনএমপ্লয়মেন্ট, টোটাল পুরো দেশের টোটাল আউটপুট কি, প্রোডাকশনের টোটাল আনএমপ্লয়মেন্ট কত, সরি টোটাল এমপ্লয়মেন্ট কত, জেনারেল প্রাইস লেভেল, যে আমি কথা যে আমার দেশের চাল ডালের দাম কি, ওই দোকানে চাল ডালের দাম কি এর দোকানে, অথবা ওই জেলায় চাল ডালের দাম কি এর দোকানে, আমার দেশে এভারেজ চাল ডালের দাম কি, জেনারেল প্রাইস লেভেল। থিওরি অফ ইনফ্লেশন, ইনফ্লেশন মানে বুঝি, হ্যাঁ, ইনফ্লেশন যখন হয় কি একজনের হয়, একটা জেলার হয়, সারা দেশের হয়, ঠিক আছে। ম্যাক্রো থিওরি অফ ট্রেড সাইকেলস, ট্রেড সাইকেল মানে বুঝি যে ট্রেড করতে গিয়ে যেসব লাইফ সাইকেল থাকে, যেসব ধাপ, যেসব স্টেজেস পার হয় ওটাকে ট্রেড সাইকেল বলা হয়। ট্রেড সাইকেল কি শুধু একটা জনের জন্য, একটা ইন্ডাস্ট্রি না, সবার জন্য হয়। ইকোনমিক গ্রোথ সারা অর্থনীতির যে গ্রোথটা ওটা, ঠিক আছে। তাহলে মাইক্রো এবং ম্যাক্রোতে পার্থক্য হচ্ছে, মাইক্রো মানে ইন্ডিভিজুয়াল কিছু, কয়েকজন, পার্টিকুলার কয়েকজন, আর ম্যাক্রো মানে হোল, সবাই, ঠিক আছে। এই ডিফারেন্স বিটুইন ম্যানেজমেন্ট ইকোনমিক্স এন্ড ইকোনমিক্স। আচ্ছা, এখন দেখেন ইকোনমিক্স কি, নাম্বার 1 কম্প্রিহেনসিভ এন্ড ওয়াইডার স্কোপ, আর ম্যানেজমেন্ট ইকোনমিক্স কি, ন্যারো এন্ড লিমিটেড স্কোপ। Economics it has both micro and macro in nature. It is essentially micro in nature and macro in analysis. কথা বলছি আমরা কিন্তু এতক্ষণ ইকোনমিক্স বুঝছি, এখন আসছি যে ইকোনমিক্স এবং ফার্স্টে কি বলেছিলাম যে ম্যানেজমেন্ট ইকোনমিক্স কি, পরে আসছি যে ইকোনমিক্স কি, এখন আসছে ইকোনমিক্স এবং ম্যানেজমেন্ট ইকোনমিক্সের পার্থক্যটা কি, ঠিক আছে। আমরা নাম্বার 2টা আরেকবার বলি।
ইকোনমিক্স হচ্ছে ইট হ্যাজ বোথ ম্যাক্রো এন্ড মাইক্রো। আর নাম্বার ম্যানেজার হচ্ছে ইট ইজ এসেনশিয়ালি মাইক্রো, মানে মেইনলি এটা মাইক্রো কিন্তু অ্যানালাইসিসটা ম্যাক্রো হিসেবে করা হয়। ঠিক আছে? It is both normative and positive science. It is mainly a normative science. It is concerned with the formulation of theories and principles. It is concerned with the application of theories and principles of economics. এই দেখেন 4 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। It is concerned with the formulation of theories and principles. মানে ইকোনমিক্সে আমি এখন খালি থিওরি বানাচ্ছি, ম্যানেজার ইকোনমিক্সে আমি ওইটা অ্যাপ্লাই করছি, আমি এটা বাস্তবায়ন করছি ওই যে বানানো থিওরিগুলোর উপরে ভিত্তি করে। It discusses general problems and it discusses individual problems. So, managerial economics টা mainly micro economics. ঠিক আছে? কারণ individual যে আমি কি বলেছি যে একটা অর্গানাইজেশনে, একটা ব্যবসা, একটা ফ্যাক্টরি সমস্যা নিয়ে করে থাকে, ঠিক না? তো এটা মাইক্রো, ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, বললাম। নেচার পজিটিভ সাইন্স কোনটা? স্যার নরমেটিভ আর ইট ইজ, আচ্ছা আপনারা ডিকশনারি খুলেন, নরমেটিভ কি বের করেন? NORMATIV আমার বুঝান যে আদর্শ, হ্যাঁ আদর্শ মান নির্ণয়। তাহলে কি বুঝলেন? সায়েন্স মানে তো বুঝি না? জি স্যার। নরমেটিভ সায়েন্স থেকে মানে আদর্শ প্রিন্সিপালস, নীতি, কি সব আদর্শ আমি পালন করব। ঠিক আছে? এবং পজিটিভ সায়েন্স মানে কি বলেন? ইতিবাচক স্যার, ইতিবাচক। আচ্ছা, আর ম্যানেজার ইকোনমিক্স কি লেখা? ইট ইজ মেইনলি আ নরমেটিভ সায়েন্স। তাহলে ইকোনমিক্স হচ্ছে বোথ নরমেটিভ এবং পজিটিভ সায়েন্স, আর ম্যানেজার ইকোনমিক্স হচ্ছে অনলি নরমেটিভ সায়েন্স। হ্যাঁ, যে আমার যে ইকোনমিক্সে আদর্শ অথবা প্রিন্সিপালস আমি শিখেছি, যে নীতি আমি শিখেছি, ওই নীতি অনুযায়ী আমি ম্যানেজার ইকোনমিক্সে আমি অ্যাপ্লাই করব। ঠিক আছে? কিন্তু ইকোনমিক্স তো আর শুধু ইকোনমিক্স অনেক ওয়াইড, ওখানে নরমেটিভ আছে, পজিটিভ আছে। ঠিক আছে? আচ্ছা, এটা কয় নাম্বার স্লাইড? স্যার 12 আপনার না 11 নম্বর। আচ্ছা, নেচার অফ ম্যানেজারিয়াল ইকোনমিক্স, সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট অফ ডিসিশন মেকিং। দেখেন মেইন কিন্তু কথা এখানে ডিসিশন মেকিং। ঠিক আছে? একটা সিদ্ধান্ত তো আমি এমনি নিব একটা ব্যবসা, রাইট? একটা সিদ্ধান্ত পৌঁছানোর জন্য যা কারিগরি লাগে, যা মাথায় বুদ্ধি লাগে, যা নীতি নিদ্রা লাগে, যা নীতিমালা লাগে, এগুলা পর্যন্ত পৌঁছানোর পদ্ধতিটা হচ্ছে ম্যানেজারিয়াল ইকোনমিক্স। ঠিক আছে? ইট ইজ এসেনশিয়ালি মাইক্রো ইন নেচার বাট ম্যাক্রো ইন অ্যানালাইসিস। মাইক্রো ইন নেচার মানে আমি যখন, মানে এটা নেচারটা আমি যখন এটা নিয়ে চিন্তা করি, আমি আমার কোন একটা ব্যবস্থাপনা অথবা আমার কোন একটা মানে অর্গানাইজেশন নিয়ে চিন্তা করছি, কিন্তু আমি কিন্তু ইভেনচুয়ালি অথবা ডিসিশন নেওয়ার সময় আমি কিন্তু অ্যাজ আ হোলও চিন্তা করতে হবে যে এটা করলে আমার অ্যাজ আ হোল, ধরেন আমার পরিবেশ অথবা ধরেন আমার সরকার অথবা ধরেন আমার দেশে, হ্যাঁ, অথবা আমার ইন্ডাস্ট্রিতে এটা কি এফেক্ট ফেলাচ্ছে। হ্যাঁ, কারণ কথা আমি বললাম যে আমি ধরেন একটা চাল ব্যবসা, সবাই 50 টাকাতে বিক্রি করে কেজি, হ্যাঁ, আমি বললাম না 55 টাকাতে বিক্রি করবো, এটা আমি চাইলেই পাবো। এটা কিন্তু একটা মাইক্রো অ্যানালাইসিস, বিকজ আমি নিজের ব্যবসাতে শুধু দামটা বাড়াবো, কিন্তু অ্যাজ আ হোল আমি চাল ব্যবসায়ী, অ্যাজ আ হোল আমি সারা দেশে চাল দিই। হ্যাঁ, সারা দেশে আমি চাইলেই আমি 5 টাকা দাম বাড়াতে পারবো না, নিয়ম আছে, নীতি আছে, আমাকে কেউ দিবে না। তাহলে তখন কিন্তু আমার ম্যাক্রো একটা অ্যানালাইসিস হয়ে যাচ্ছে। সো মাইক্রো ইন নেচার, কিন্তু অ্যানালাইসিসটা ম্যাক্রো ভাবে করতে হবে। বুঝতে পারছেন? ওই যে একই কথা, নরমেটিভ পজিটিভ application theory it discusses individual problems. It is dynamic in nature, not a static. Dynamic মানে কি? মানে কিছু হচ্ছে সব সময়, থেমে নাই, সব সময় কিছু না কিছু হচ্ছে। It discusses the economic behavior of a firm. It concentrates on optimum utilization of resources. Last point is সবচেয়ে important. It concentrates on optimum utilization of resources. Optimum মানে কি জানেন? বেস্ট মানে সবচেয়ে বেস্ট পদ্ধতি। হ্যাঁ, এফিশিয়েন্ট বলেন, মানে এফেক্টিভ বলেন, ইউটিলাইজেশন মানে কি? ব্যবহার করা অফ রিসোর্সেস। আমাদের রিসোর্স কি লিমিটেড, তো লিমিটেড রিসোর্সকে একদম বেস্ট পদ্ধতিতে ব্যবহার করা কে ম্যানেজারিয়াল ইকোনমিক্স বলা হয়। ঠিক আছে? ওইটাতে কনসেন্ট্রেট করে। আচ্ছা, স্কোপ অফ ম্যানেজারিয়াল ইকোনমিক্স মানে কিসে আমি এগুলো কাজে লাগাতে পারি? অবজেক্টিভস অফ ফার্ম, একটা ব্যবসার অথবা একটা ফার্মের মেইন অবজেক্টিভ কি, ওগুলা অ্যাচিভ করার জন্য আমি এটা ব্যবহার করব।
ডিমান্ড অ্যানালাইসিস এন্ড ফোরকাস্টিং লাস্ট ক্লাসে বুঝেছিলাম। লাস্ট ক্লাসে আমি ডিমান্ড অ্যানালাইসিস এন্ড ফোরকাস্টিং বুঝেছি যে একটা ব্যবসা প্ল্যান করব, আমার কত সেল হতে পারে, কত ডিমান্ড হতে পারে, আমার সামনে কি সেল হবে না হবে এগুলো, ঠিক আছে। প্রোডাকশন এন্ড কস্ট অ্যানালাইসিস ওইটাও বুঝাইছি যে আমার খরচ এত হবে, আমি পারলে যদি আমি একটু খরচ বাড়ে তাহলে আমি নিজে বাড়াতে পারি না পারি, নাহলে কি আমি বানাবো অথবা আগে পাওয়ার জন্য অন্য কাউকে দিব না দিব, এটা কস্ট আর প্রোডাকশন অ্যানালাইসিস, ঠিক আছে। প্রাইসিং ডিসিশন কত টাকা রাখবো, আমি দাম কত রাখবো, ঠিক আছে। প্রফিট ম্যানেজমেন্ট, আমার প্রফিট মনে করেন এখন আসছে আমার প্রফিট 10 টাকা, এই 10 টাকাকে আমি আর কিভাবে বাড়াবো, ওই যে বুঝাইছিলাম যে আমার র মেটেরিয়াল ধরে আমি যদি নিজে বানাই কথা 2 টাকা কমতে পারে, তাহলে আমার প্রফিট বেড়ে গেল না, ঠিক আছে না। আবার এরকম হতে পারে যে আমি নিজে বানাচ্ছি অলরেডি আমার একটা র মেটেরিয়াল, কিন্তু এটা যদি অন্য কাউকে দিয়ে দিই আমার একটা ওভারঅল খরচ কমে যাচ্ছে, একটা ওভারহেড কমে যাচ্ছে, একটা স্পেস ধরেন একটা লাইন খালি হচ্ছে ওখানে আমি আরো প্রোডাকশন লাইন বাড়াতে পারতেছি, ঠিক আছে না। মানে আমার মেইন প্রোডাক্ট ওই র মেটেরিয়ালটা দরকার নেই, র মেটেরিয়ালটা আরেকজন থেকে নিয়ে আমি আমার হিসাব কিতাব করে আমার খরচটা কমতেছে, প্রফিট বাড়ছে। মার্কেট স্ট্রাকচার, মার্কেট স্টাডি করা যে মার্কেটটা কিনলে কি আমি কিভাবে পেনিট্রেট করব, হ্যাঁ স্ট্রাকচারটা কি, কাকে কিভাবে আমি সেল করতে পারবো, কোনটা ধরতে পারবো, সেগমেন্টেশন কি, হ্যাঁ কোথায় আমার প্রোডাক্ট চলবে। ইনফ্লেশন এন্ড ইকোনমিক কন্ডিশনস, এটা ধরেন কোনো জিনিস না যদি এফেক্ট করে ইনফ্লেশন, হ্যাঁ এবং ইকোনমিক কন্ডিশন মানে দেশে যে কয়দিনে কিলো ডলার, এটা ইকোনমিক কন্ডিশন আর ডলার ক্রাইসিস, হ্যাঁ এটা সব কাছে সব জায়গায় মানে কোন জিনিসের দাম বাড়ে নেই আমাকে বলে, সব কিছু দাম বাড়ছে, সব কিছু। একটা হ্যান্ড ওয়াশ কিনতে 50 টাকা আর 65 টাকা, ঠিক আছে, সব কিছু দাম বেড়েছে। ম্যানেজারিয়াল ইকোনমিক্স এন্ড ডিসিশন মেকিং এখন আসেন ডিসিশন মেকিং অন ইন্টারনাল অ্যাফেয়ার্স, ডিসিশন মেকিং অন এক্সটার্নাল অ্যাফেয়ার্স। ইন্টারনাল আর এক্সটার্নাল বুঝি, রাইট? Internal affairs talk on internal environment which consists of internal factors such as production, financial, marketing and human resource related decisions. Internal মানে কি যে আমার সংস্থার ভিতরে যে সব বিষয়, যে সব ব্যাপার ওগুলা নিয়ে হচ্ছে কথা, ওইসব ওগুলা নিয়ে ডিসিশন মেকিং কে ইন্টারনাল ডিসিশন মেকিং বলা হয়। হ্যাঁ কি কি প্রোডাকশন, এটা আমার নিজের ব্যাপার, এটার যে খরচ ফাইন্যান্সিয়াল ব্যাপার আমার নিজের ব্যাপার, মার্কেটিং আমার ব্যাপার, ঠিক আছে, হিউম্যান রিসোর্স মানে কারা কারা কাজ করবে, লেবার দেবে আমার ব্যাপার, ঠিক আছে। External affairs talk on external environment which consists of external factors such as pest related issues. এখন পেস্ট কি বল, like PEST তে করো মহামারী, পেস্ট অ্যানালাইসিস, পেস্ট অ্যানালাইসিস মানে এটা মারাত্মক বিষয়, এটা একটা অ্যানালাইসিস আছে, এটাকে পেস্ট অ্যানালাইসিস বলে। পলিটিক্যাল, ইকোনমিক, সোশিওলজিক্যাল, টেকনোলজিক্যাল, এখন বুঝছি এটা ওই পোকামাকড় পেস্ট না, এটা পেস্ট অ্যানালাইসিসের একটা টার্ম আছে, ইকোনমিক টার্ম। পি হচ্ছে পলিটিক্যাল, ই হচ্ছে ইকোনমিক, এস হচ্ছে সোশিওলজিক্যাল, টি হচ্ছে টেকনোলজিক্যাল। এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এগুলো ইন্টারনাল। পুরোটার নাম হচ্ছে প্যাস্টেল অ্যানালাইসিস, পুরোটাটা বলো, ওটা ভুলে যাও, বেশি বুঝতে পারো না। পেস্ট অ্যানালাইসিস লিখে রাখেন, পেস্ট অ্যানালাইসিস। এগুলা সব কিছু হচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ার, এগুলা একটা ইন্টারনাল, বুঝছি? যখন দেখবেন ক্যাপিটাল লেটারতে এখানে লিখে রাখছে কোনো কিছু PEST, ঠিক না, এটা নরমাল কোনো শব্দ না, এটা অ্যাক্রোনিম, ঠিক আছে। তাহলে কি পলিটিক্যাল, এনভায়রনমেন্টাল, ইকোনমিক্যাল আর তাহলে পড়তেছে পলিটিক্যাল, ইকোনমিক্যাল,
সোশিওলজিক্যাল সোশিওলজিক্যাল এবং টেকনোলজিক্যাল, পলিটিক্যাল, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশিওলজিক্যাল, টেকনোলজিক্যাল, পেস অ্যানালাইসিস। ঠিক আছে? আচ্ছা, এখন পরের স্লাইডে আসেন। ডিসিশন মেকিং, আনসার্টেনিটি, অনিশ্চয়তা। Nothing can be expectable because of the constant changes in the environment, both internally as well as externally. কোনো কিছু আমি এক্সপেক্ট করে রাখতে পারবো না, কারণ কোনো কিছু কনস্ট্যান্ট না, সবসময় চেঞ্জ হতে থাকে। ইন্টারনাল মানে এক্সটার্নাল মানে ইন্টারনাল বলতে আমার লেবাররা জানা লাগাইতে পারে, আজকে বলবে বেতন বাড়া, কালকে বলবে এই দেন সেই দেন। ঠিক আছে? কোনো কিছু হইতেই পারে। ডলার ক্রাইসিসের জন্য আমি অর্ডারের থেকে আমি ব্যাংক থেকে আমি টাকা উঠাতে পারতেছি না, ডলার ভাঙাতে পারতেছি না। আমার ইসে টাকা নেই, আমার এখানে টাকা নেই, হতেই পারে। কিন্তু ইন্টারনাল ব্যাপার। আপনার এক্সটার্নাল ব্যাপার কি? পলিটিক্যাল আনরেস্ট, হ্যাঁ, বিক্ষোভ চলতেছে, হ্যাঁ, এই যে এইসব হরতাল চলতেছে, এই ভাঙচুর, এই বাস চলবে না, হ্যাঁ, এরকম, ঠিক না? এগুলো তাহলে ডিসিশন মেকিং এর সময় অনিশ্চয়তা থাকবে, রিস্ক থাকবে। ইট ইজ আ সিচুয়েশন হুইচ কামস আন্ডার আনসার্টেনিটি। এই যে অনিশ্চয়তার জন্য যে কন্ডিশন, যেসব সিচুয়েশন তৈরি হয়, এটাকে রিস্ক বলা হয়। ঠিক আছে? তাহলে হাউ টু টেক ডিসিশন? বাই ইউজিং ইকোনমিক মডেলস। By using economic models. Economic model key? It is the structural and scientific method of constructing or developing solutions by using basic economic principles, concepts, theories and quantitative techniques such as mathematical and statistical tools. এই যে আমি আপনাকে কি বললাম যে এক্সটার্নাল এবং ইন্টারনাল অনেক জিনিস আছে যেটা চেঞ্জ হতেই থাকে, এফেক্ট হতেই থাকে, আমরা কোনো কিছু করতে পারি না। ঠিক আছে? আর এই অনিশ্চয়তার জন্য আমাদের রিস্ক তৈরি হবেই হবে। তো কিসে আমরা কি ব্যবসা ছেড়ে দেবো? আমাদের তো একটা স্মার্ট ওয়েতে আগাতে থাকতেই হবে, ঠিক না? আমি কোনো কিছু প্রেডিক্ট করতে পারবো না দেখে আমি করবো না, বসে থাকবো না। তাহলে আমার একটা পথ লাগবে, একটা স্ট্রাকচার লাগবে, ওই স্ট্রাকচারটাকে এই যে ইকোনমিক মডেল বলা হচ্ছে। ঠিক আছে? এখানে ডেফিনেশন যাই বলুক, এটা তো আপনি বুঝবেন। জিস্ট হচ্ছে যে এই যে সব অনিশ্চয়তা এবং রিস্ক থাকার পরেও সত্ত্বেও আমি আমার ব্যবসা একটা ধারাতে, একটা স্ট্রাকচারে কিছু নীতি নিয়ে আগাবো। আমাকে সমস্যা আছে থাকবেই, হ্যাঁ, কিন্তু সমস্যা আমি করে যাব না, আমি সমস্যা ফেস করব, যতটুকু পারবো কমাবো, যতটুকু পারবো আমি আমার কাজ করে যাব। এই যে কয়েকটা প্রিন্সিপালস, তারপরে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস বললাম, সেদিন দেখালাম, হ্যাঁ, এই যে কয়েকটা সলিউশন, ইকোনমিক মডেল আছে, হ্যাঁ, এগুলাকে ইকোনমিক মডেল বলে। যে এইসব অনিশ্চয়তা এবং রিস্ক থাকা সত্ত্বেও আমি আগাতে থাকবো, কিভাবে ইকোনমিক মডেল ফলো করব। অলরাইট? এই দেখেন, স্টেপস টু কনস্ট্রাক্ট ইকোনমিক মডেলস। সবচেয়ে নিচে কি? ডিফাইনিং দ্য প্রবলেম। প্রবলেমটা কি আগে এটা বোঝা। ফর্মুলা অফ হাইপোথিসিস। হাইপোথিসিস মানে বুঝেন? হাইপোথিসিস হচ্ছে যে আমি একটা ইমাজিন করে একটা জিনিস বানাবো যেটা বাস্তবের সাথে কাছাকাছি হবে, একদম আন্দাজে, রিজনেবল ভাবে, রিজনেবলি, কিন্তু বাস্তব না, বাস্তবের কাছাকাছি আমি একটা হাইপোথিসিস ক্রিয়েট করব। ঠিক আছে? তারপর ডেটা কালেকশন। আমি যে হাইপোথিসিস ক্রিয়েট করলাম, এখন আমি যে এটা কাজে লাগাবো, আমার তো আগে আমার ডেটা ধরতে হবে যে আমার কোথায় কি সমস্যা হচ্ছে, কত সমস্যা হচ্ছে, কত পরিমাণ সমস্যা হচ্ছে, এই সব জিনিস। ঠিক আছে? তারপরে অ্যানালাইসিস অফ ডাটা ইউজিং বেসিক প্রিন্সিপালস অফ ইকোনমিক্স এন্ড কোয়ান্টিটেটিভ টেকনিক্স। ওই যে বেসিক কিছু প্রিন্সিপাল থাকে, বেসিক কিছু টেকনিক থাকে, ওই ডাটা কালেক্ট করে আমি এটাকে একসাথে করে আমি এখন এটাকে অ্যানালাইজ করব যে কিভাবে কি করা যায়। তারপরে টেস্টিং অফ হাইপোথিসিস। এই যে অ্যানালাইসিস করে যে হাইপোথিসিস বানালাম না, যে এটা হলে এটা হতে পারে, ওটা হলে এটা হতে পারে, যে আমি কিছু কয়েকটা হাইপোথিসিস বানাবো যে আমি এটা করি এটা হবে, আমি যদি ওইখানে একটু কম ম্যাটেরিয়াল দিই এটা হবে, আমি যদি ওইখানে তার সাথে এভাবে ডিল করি এটা হবে, কিছু একটা হাইপোথিসিস। ওটা তারপরে কি বললাম যে ডেটা কালেক্ট করব, ওই ডেটা পরে কি হবে, এই যে অ্যানালাইসিস। তাহলে এই যে ডেটা, এই যে হাইপোথিসিস, হ্যাঁ, এগুলো তারপরে আমার ইকোনমিক্স অলরেডি যেসব নীতি নিদ্রা মালা আছে এগুলো একত্রে করে এখন আমি হাইপোথিসিসটা টেস্টিং করব। ঠিক আছে? তারপরে কি রেজাল্ট আসে সেটা ইভালুয়েট করব, বুঝবো, হ্যাঁ, তারপরে ডিসাইড করব, তারপরে কি ডিসাইড করব। আমরা কিন্তু যদি এইটা বাদ দিয়েও চিন্তা করি যে আমি যদি কখনো কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নিই, মোটামুটি কয়েকটা স্টেপ কিন্তু মিলে এখানে। ঠিক আছে? যে আমি ধরেন কেউ বললো যে আমার বাড়িতে চুরি হয়েছে, এর প্রবলেম, আমার বাচ্চা চুরি হয়েছে, তাকে জানি না কে চুরি করছে, আমি রাতে ঘুমাইছিলাম,
তাহলে আমি কি করব, এটা হাইপোথিসিস ক্রিয়েট করব। আচ্ছা দারোয়ান চুরি করতে পারে, আচ্ছা কাজের বুয়া চুরি করতে পারে, আচ্ছা বাইরের মানুষ চুরি করতে পারে, তিনটা হাইপোথিসিস ক্রিয়েট করলাম, ঠিক আছে। তারপরে ডাটা কালেকশন। এখন আমি দেখবো যে আসলে কার কি হিস্ট্রি আছে। বুয়া ওই যে 20 টাকা মারছিল একদিন, হ্যাঁ ড্রয়িং থেকে আমি কিছু বলিনি, ঠিক আছে। দারুণ একদিন আমার ইদানিং দেখতেছিলাম যে আশেপাশে দারুণ তো অনেক জুয়া মার খেলছে, তাস টাস খেলতেছে, ঠিক আছে এগুলো। তারপরে আবার চিন্তা করলাম যে ইদানিং শুনছিলাম যে ওই যে মসজিদের পাশে বাসাটা বাইরের মানুষের চুরি হয়েছে, এইগুলো ডেটা কালেকশন, ঠিক আছে। তারপরে অ্যানালাইসিস অফ ডেটা ইউজিং, মানে আমার ইকোনমিক্সের কিছু প্রিন্সিপালস আছে, হ্যাঁ, যেটা আমাকে একটা সম্ভাবনা দেয় যে আসলে এটা হলে ইউজুয়ালি এটা হয়, ওইটা হয়তো এভাবে চিন্তা করবা তাহলে তোমার এটা রেজাল্ট বের হবে। এখন এইগুলাকে আমি সবকিছু একত্রে করে এই যে ওই ডেটা যে কালেক্ট করলাম, তারপরে আমার ইকোনমিক্স যে প্রিন্সিপালসগুলো আমি ফলো করি, এটাকে কালেক্ট করে আমি হাইপোথিসিসে ঢুকাবো যে এখন আমি এগুলো চিন্তা করছি আর আমি যা কালেক্ট করছি এবং আমি যেটা চিন্তা করেছি এবং আমি যে তথ্য কালেক্ট করেছি এবং আমার কাছে যে ইকোনমিক্স যে আমি ফলো করি, এটা এই তিনটা সোর্স আমাকে যা বলতেছে একসাথে মিলিয়ে তারপরে আমি রেজাল্ট বের করবো যেটা হতে পারে। তারপর আমি ডিসিশন নেবো, ঠিক আছে তাহলে আমার আগে দারোয়ানকে আমি যে ধরবো, পিটাবো, যা ইচ্ছা করবো, পুলিশে দিব, বের হবে কিছু। বুঝতে পারছি? বুঝতে পারছি? আজকে এই পর্যন্ত থাকুক।